রেলওয়ে স্টেশনে ডাইনির দোকান। গোমগঞ্জ নামের রেলওয়ে স্টেশন, যেখানে যেতে লোকে খুব ভয় পায়। কারণ কিছুদিন ধরে ওখানে একটা কথা ছড়িয়েছিল যে রাত্রে ওখানে একটা ডাইনি দোকান বসায়। অনেক লোকেরা রাত্রেবেলায় ওর দোকানটা ওখানে দেখেছিল, যার ফলে লোকেরা রেলওয়ে স্টেশনে যাওয়া খুবই কমিয়ে দেয়। কিন্তু রাত্রেবেলা যে যাত্রী ওখানে যায় কিংবা ওখান থেকে আসে, সে ওখানে ডাইনির দোকানটা নিশ্চয়ই দেখে, আরও মরে যেত। আরে জানবি, তুমি কি করছো? একটু তাড়াতাড়ি হাঁটো। আরে জানো না, এই রেলওয়ে স্টেশনটা রাত্রির বেলা নিরাপদ নয়। যদি ডাইনিটা আমাদেরকে দেখে ফেলে না, কাঁচা পুরো চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। আরে স্যার, কে বলল যে আমি লোকেদের কাঁচা খাই? এখানে তো আমার একটা ছোট্ট দোকান, আমি তো শুধু দোকানটাই চালাই। আসুন আমার দোকানে এসে খাবার খান। হঠাৎ করে ডাইনি সবার সামনে এসে যায়, আর ওদের দেখে দুজনে খুব খারাপভাবে ভয় পেয়ে যায় আর ওখান থেকেই পালাতে শুরু করে। তখনই ডাইনি নিজের হাত থেকে লম্বা করে ওদেরকে টেনে নিয়ে আসে। আমি তো তোদেরকে এমন কিছু বলিনি যার জন্যে তোরা পালাচ্ছিস, শুধু এটুকুই বলেছিলাম আমার দোকানে গিয়ে খাবার খা। দেখো, আমাদেরকে যেতে দাও, আমাদের কিছু খাবার নেই, আমরা বাড়ি যেতে চাই। আচ্ছা, তার মানে তোরাও কিচ্ছু খাবি না? তাহলে ঠিক আছে, এবার তোদের সাথেও সেটাই হবে যেটা বাকিদের সাথে হয়েছে। যখন ডাইনির দোকানে গিয়ে ওরা খাবার খায় না, ডাইনি ওদেরকে মেরে ফেলে। পরের দিন যখন লোকেরা রেলওয়ে স্টেশনে আসে, ওখানে মুকেশ আর জানকীর ডেড বডি পায়। এত অঘটন ঘটেছে, তাও লোকেরা রাত্রে কেন এখানে আসে? এদের দেখে তো মনে হচ্ছে এদের নতুন বিয়ে হয়েছে। আহারে, ডাইনির হাতে মারা গেল। সবাই ওদের মৃত্যুর জন্য আফসোস করছিল, কিন্তু কেউ কি করতে পারত? ওই রেলওয়ে স্টেশনে থাকা স্টেশন মাস্টারও ডাইনির ভয়ে চাকরি ছেড়ে পালিয়েছিল। আজ রেলওয়ে স্টেশনে নতুন স্টেশন মাস্টার আসার সাথে সাথে সবাই ওকে ভয় পাড়াতে শুরু করলো। আরে, এখানে কেন চাকরি করতে এসে গেলেন সাহেব, যখন আপনি জানেন এই রেলওয়ে স্টেশনটা কত ভয়াবহ? কেন প্রাণটা হাতে নিয়ে চলে আসলেন? দেখুন, তেমন কিছুই নয়। রেলওয়ে স্টেশনে এরকম একটু আধটু হতেই থাকে। এই গ্রামের লোকেরা আজে বাজে কথা ছড়িয়ে দিয়ে এটাকে ভুতুড়ে রেলওয়ে স্টেশন বানিয়ে দিয়েছে। আচ্ছা, আপনারা এমন মনে হয়? ঠিক আছে, তাহলে আজকে রাত্রেটা এখানে থেকে দেখুন, তখন সত্যিটা জানতে পারবেন। আমি তো এটাই বলবো, সাবধান থাকবেন। ডাইনিটা আজ রাতে আপনাকেও না মেরে ফেলে। আনমোল শহরের ছেলে, তাই ওর ভাবনা চিন্তা অন্যরকম। রাত্রিবেলায় খাবার খেয়ে স্টেশনের মধ্যে ঘোরাফেরা করছিল, তখন একটা আওয়াজ শুনতে পারল। আরে, এই আওয়াজ কোত্থেকে আসছে রে? এমন মনে হচ্ছে কেউ বাসন মাজছে। আনমোল এদিক ওদিক তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তখন খাবারের খুব একটা ভালো গন্ধ পায়। আরে, এই স্টেশনে খাবারের গন্ধ কোত্থেকে বেরোচ্ছে? আর এত রাতে রেলওয়ে স্টেশনে খাবার বানাচ্ছেই বা কে? এত রাত্রিবেলায় রেলওয়ে স্টেশনে আমাকে ছাড়া কে খাবার বানাবে? আজকে আমি মটর পনির বানিয়েছি, আপনার জন্য নিয়ে আসবো কি? 50 টাকা প্লেট। ডাইনি? তার মানে লোকেরা ঠিকই বলে, এই রেলওয়ে স্টেশনে সত্যি একটা ডাইনি বাস করে? হ্যাঁ, ওই ডাইনিটা আমি, কিন্তু আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই রেলওয়ে স্টেশনে আমার ছোট্ট দোকান, আমি তো শুধু একটু টাকা রোজগার করার জন্যে দোকান লাগাই। অনেক দিন ধরে আমার বউনি হয়নি। আমি প্রত্যেক রাত্রে এখানে খাবার বানাই, কিন্তু কেউ আমার খাবার কেনে না। আপনি আমার থেকে খাবার কিনবেন তো? অনমোল জেনে বুঝে একটু কাঁসার অ্যাক্টিং করে, যাতে একটু ভাবনার সময় পায়। মাথায় একটা